হতাশা আসে যখন তুমি বারবার চেষ্টা করেও ব্যর্থ হও। হতাশা আসে যখন তোমার আপনজন তোমাকে বুঝতে চায় না। হতাশা আসে যখন তুমি এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ফেলে চলে যায়। হতাশা আসে যখন তুমি অনেক বড় স্বপ্ন দেখো কিন্তু কোনোভাবেই কাছে যেতে পারো না। তুমি কি জানো এই অনুভূতিগুলো শুধু তোমার না, এই পৃথিবীর প্রায় সব মানুষই জীবনের কোনো না কোনো সময় এভাবে ভেঙে পড়ে। কিন্তু পার্থক্য হলো কেউ এই কষ্টগুলোকে শক্তিতে রূপান্তর করে আর কেউ হাল ছেড়ে দেয়। তুমি কোন পথে যাবে? তুমি একা নও। একটা গল্প বলি। একটা ছেলে ছিল যে ছোটবেলা থেকে দারিদ্র্যের সাথে লড়াই করেছে। তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ সে ভালো রেজাল্ট করতে পারেনি। একসময় সে ডিপ্রেশনে চলে গিয়েছিল, কিন্তু সে হাল ছাড়েনি। আজ সে বিশ্বের অন্যতম সেরা একজন সফল মানুষ। তার নাম জ্যাক মা, আলিবাবা প্রতিষ্ঠাতা। তাহলে তুমি কেন পারবে না? জীবন মানেই পরীক্ষা। তুমি যদি ভাবো জীবন সবসময় মসৃণ হবে, তাহলে তুমি ভুল করছো। জীবন মানে লড়াই, জীবন মানে পরীক্ষা। একজন ছাত্রের মতো ভাবো, যখন পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তখন কি সে পরীক্ষা ছেড়ে দেয়? না, সে লড়াই করে, উত্তর খোঁজে, পড়াশোনা করে। তুমি কেন জীবন পরীক্ষায় হাল ছাড়বে? কষ্টের পেছনে কারণ আছে, তুমি জানো না, কিন্তু তোমার এই কষ্টেরও একটা কারণ আছে। হয়তো আজ তুমি যা চাচ্ছ তা পাওনি, কিন্তু হয়তো আল্লাহ তোমার জন্য আরো ভালো কিছু রেখেছেন। কখনো ভেবেছো যদি তোমার জীবনে এই কষ্ট না আসতো তাহলে তুমি এত শক্তিশালী হতে পারতে? তুমি যদি কখনো ব্যর্থ না হতে তাহলে কি সফলতার মূল্য বুঝতে? তাই কষ্টকে অভিশাপ ভেবো না, এটা তোমাকে আরো শক্তিশালী করতে এসেছে। নিজেকে বদলাও, জীবন বদলে যাবে। তুমি যদি তোমার বর্তমান অবস্থা বদলাতে চাও তাহলে তোমাকে নিজেকে বদলাতে হবে। নেতিবাচক চিন্তা বাদ দাও, নিজের শক্তির জায়গা খুঁজে বের করো, নতুন কিছু শিখতে শুরু করো। প্রতিদিন নিজের জন্য ছোট ছোট গোল সেট করো। একটা কথা মনে রেখো, যে নিজেকে বদলাতে পারে সেই জীবনে বড় কিছু করতে পারে। ব্যর্থতা মানেই শেষ নয়। হয়তো তুমি অনেকবার হেরেছো, হয়তো তুমি এমন কিছু হারিয়েছো যা তোমার কাছে খুব মূল্যবান ছিল, কিন্তু ব্যর্থতা মানেই শেষ না। তুমি জানো টমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন একমাত্র সফল হওয়ার আগে। তুমি একবার, দুবার, তিনবার চেষ্টা করছো আর হাল ছেড়ে দিচ্ছ, এটা কেমন কথা? পুনরায় শুরু করো, আবার চেষ্টা করো। সফলতা তোমার দোরগোড়ায় অপেক্ষা করছে। তুমি হয়তো মনে মনে ভাবছো এসব বলা সহজ, কিন্তু বাস্তবে করা কঠিন। হ্যাঁ কঠিন, কিন্তু সম্ভব। তুমি কি জানো, আজ তুমি যদি একবার নিজেকে বিশ্বাস করো তাহলে আগামী 5 বছরে তুমি এমন একটা জায়গায় থাকতে পারবে যা এখন কল্পনাও করতে পারছো না। কিন্তু তার জন্য এখন থেকে কাজ শুরু করতে হবে। আজকেই শুরু করো, একটা ছোট্ট পদক্ষেপ নাও। আমি জানি এই মুহূর্তে হয়তো তুমি ভীষণ কষ্টে আছো, কিন্তু বিশ্বাস করো এই সময়টা বদলে যাবে। তোমার জীবন আরো সুন্দর হবে। তুমি হাসবে, তুমি গর্বিত হবে। তুমি যদি এখন হাল না ছাড়ো তাহলে একদিন তুমি নিজেকে ধন্যবাদ দেবে এই মুহূর্তের জন্য। তুমি পারবে, শুধু নিজের উপর বিশ্বাস রাখো।